পাই না। দেখুন বাবাজি বন্ধুরা আমার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক শব্দের অর্থ লাব্বাইক হাজির, এই দুইয়ের মাঝে দেয়ার আর ফার ডিফারেন্স, বিশাল একটা ব্যবধান রয়েছে। লাব্বাইক শব্দের অর্থ হচ্ছে আল্লাহ, আমি আমার ছেলে সন্তান স্ত্রী পরিবার ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু বর্জন করে সাদা যেই কাফনের কাপড় দিয়ে আমাকে দাফন করা হবে, আমি একটা ডামি মৃত্যু ব্যক্তির মতন আপনার ঘরে উপস্থিত হয়েছি। আজ থেকে প্রায় 4.5 থেকে 5,000 বছর পূর্বে ইব্রাহিম খলিলুল্লাহ ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ, এই ঘরের ইবাদতের জন্য আযান দিয়েছে। আল্লাহ বিলম্ব হলেও দেরি হলেও তুমি আমাকে এখানে এনেছে আল্লাহ। এখন আমার সাথে আমার বউ নাই, বাচ্চা নাই, ব্যবসা নাই, এমপ্লয় নাই, কিছুই নাই, একমাত্র আমি তোমার, তুমি আমারই মওলা, আমি তোমার, তুমি আমারই আল্লাহ। আমি তোমার প্রতি খুশি হইছি, তুমি খুশি হইছো নি। বান্দা এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সব আমার নেটওয়ার্ক বন্ধ হয়েছে, একটা নেটওয়ার্ক খোলা 2443 নাম্বার, ওই নাম্বারের ডায়াল হচ্ছে আল্লাহ বলে বান্দা যখন এভাবে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহকে ডাক দিতে থাকে, এর সাথে সাথে বলে লা শারীকা লাকা লাব্বাইক, মাবুদ রে এই মুহূর্তে আমি আমার সন্তানরে আমার সাথে শরীক করি নাই, আমার স্ত্রীর ভালোবাসা শরীক করি নাই, ব্যবসা প্রতিষ্ঠান শরীক করি নাই, বন্ধু বান্ধব আপন সব কিছু বাদ দিয়ে কোনো অংশীদার আমি কারো সাথে স্থাপন করি নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ও মাবুদ সমস্ত প্রশংসা তোমার জন্য এবং যত শুকরিয়া আছে তোমার জন্য, এই পৃথিবীর যত নাজ নেয়ামত রয়েছে সব কিছু তুমিই দাও। এভাবে বলে বলে বান্দা সর্বশেষ বলবে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। সর্বশেষ আল্লাহ তোমার কাছে আমার অনুভূতি হচ্ছে সব ছেড়ে আমি তোমার কাছে আসছি, এবার তুমি আমার হয়ে যাও, আমিও তোমার জন্য হওয়ার প্রস্তুতি নিয়েছি। আমার প্রিয় নবী বলেন এভাবে আমার কোনো উম্মত যদি আল্লাহর ঘরে যেতে পারে, তালবিয়া পাঠ করে নিজের জীবনের সব গুনাহগুলো অনুতপ্ত দিল নিয়ে সামনে নিয়ে আসে আর চোখের পানি ছেড়ে দিয়ে বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরে, আমার নবী বলেন ওই তাওয়াফকারীর জন্য 60টা রহমত মাবুদ দান করে দেন। আর বাউনা লিল মুসাল্লিন, ওই বাইতুল্লাহর চতুর্দিকে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের জন্য 40টা রহমত। ও 20 লিন নাজিরিন, যারা কিছু বুঝে আর না বুঝে বলে আল্লাহ এতদিন টিভির মনিটরে দেখছি, পেপার পত্রিকায় দেখছি তোমার এই বাইতুল্লাহ ঘরটারে, এমন একটা কালো ঘরের ভিতরে এমন কি মায়া ঢুকাইছো রে আল্লাহ, এই ঘরের দিকে তাকাইলে কেন তো মায়া লাগে জানি না রে আল্লাহ। ও মাবুদ, এই বলে বলে যদি কোনো আল্লাহর বান্দা ওই ঘরটার দিকে তাকিয়ে থাকে, রাহমাতুল লিল আলামিন বলেন রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য 20টা রহমত নাজিল করে দেন। এভাবে প্রতিটা মুহূর্তে বুঝুক আর না বুঝুক, পড়াশোনা নাই কিচ্ছু নাই, কোরআনের পাতার দিকে তাকিয়ে থাকলে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন এই পৃথিবীর অনেক মানুষ আছে কোরআন পড়া জানে না, কোরআন পড়া জানবে না, কিন্তু আল্লাহর কোরআনের দিকে তাকাইয়া তাকাইয়া যদি বলে ও মাবুদ এটা তো তোমার চিঠি তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইছো, কেমন ভালোবাসা তোমার আর এই হাবিবের মাঝে ছিল রে আল্লাহ। এভাবে অনুভূতি নিয়ে যদি কোনো বান্দা এই জীবন্ত কোরআনের দিকে তাকিয়ে থাকে, রব্বুল আলামিন ওই বান্দার চোখের জ্যোতিকে স্থিতিশীল করে, তার চোখের জ্যোতিটাকে ঠিক মতন রাখেন, কোনোদিন চোখের জ্যোতি নষ্ট হয় না, বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন ও নবীর উম্মত পাগল পাড়ারা শোনো, যখন তোমরা তেলাওয়াত করো আল্লাহর কোরআন, তখন তোমরা শুধু কোরআন তেলাওয়াত করো না, আল্লাহর সাথে তখন তোমাদের হটলাইন হয়ে আল্লাহর সাথে